আসসালামু আলাইকুম। দেখো আজকে আমরা ফিজিক্সের একটা টাইপ করব। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ আর এগুলো তোমার এমসিকিউ পরীক্ষার মধ্যে আসে। এখন আমরা কিভাবে শর্টকাটে করা যায় সেই জিনিসটা জানবো। যে তুমি এই টেকনিকটা মনে রাখতে পারো, এই ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে পারো যে এস ইকুয়াল টু কি রুট ওভার জি বাই জি এইচ। জি এইচ বলতে কি এইচ উচ্চতায় কত জি এর মান আর কি, ঠিক আছে। এই রুট ওভারটা শুধু এইটুকুর উপর পরে -1 ইন্টু আর, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ। এই জিনিসটা মনে রাখতে পারলে এরকম ম্যাথ তুমি যে কোনোটাই পারবা। এখন এই জিনিসটা কীভাবে আসছে এটা আমি একটু দেখাই, কারণ এটার একটা ভ্যালিডিটি লাগবে, তো নাহলে তুমি তো আমি বললেই বিশ্বাস করবে না, তাই না? আচ্ছা, দেখো কীভাবে আসছে। আমরা কিন্তু জানি যে জি ইকুয়াল টু কত জানো, জি এম বাই আর স্কোয়ার, তাই না? আরেকটা কি এইচ উচ্চতায় যদি বলো তাহলে কীভাবে হয়, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, এটা তো আমরা জানি। এখন এই দুইটারে যদি একটা দিয়ে আর একটা ভাগ করি জি বাই জি এইচ, তাহলে কি লিখতে পারবা তুমি? যে উপরে লিখতে পারবা জি এম বাই আর স্কোয়ার, আর এইখানে কি লিখতে পারবা, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখন জি এম কাটা যাবে, তাহলে আর স্কোয়ার এটা নিচে চলে আসবে আর এটা উপরে চলে যাবে, তার মানে জি বাই জি এইচ ইকাল টু কত লিখতে পারতেছো তুমি? আচ্ছা, তুমি নিজে ক্যালকুলেশন করে দেখো, এটাই হবে আর স্কোয়ার, আর এইখানে হবে আর প্লাস আর প্লাস এইচ উপরে হবে, এটা উপরে চলে যাবে, আর এইখানে শুধু কি আর স্কোয়ার। তাহলে আমরা এটারে দেখো দুইটার উপরে স্কোয়ার থাকবে, এটার উপরে শর্টকাটটা আমি করতেছি আর কি, এটার উপরে স্কোয়ার লিখতে পারবা। আচ্ছা, জি বাই জি এইচ, দেখো এই আরটা কিন্তু এটার নিচেও আছে এটার নিচেও আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো কি 1, আর কাটলে 1 প্লাস এইচ বাই আর। দেখো এই স্কোয়ারটা ওই পাশে যায় কি লিখতে পারবো, রুট ওভার, তাহলে জি বাই জি এইচ, তাই না? আচ্ছা, এই ওয়ানটার এই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, রুট ওভার জি বাই জি এইচ -1। আর দেখো এইখানে আর বাই এইচ আছে, এইখানে থাকবে শুধুমাত্র এইচ বাই আর, তাই না? এই আরটার ওই পাশে পাঠিয়ে দিলে গুণাকারে হয়ে যেতেছে। আলটিমেটলি এইচ ইকুয়াল টু কী হইতেছে তোমার, রুট ওভার জি বাই জি এইচ -1 ইন্টু আর, তার মানে এটা আমরা সমানে লেখা দিছি না, মানে এভাবে আসছে আর কি এই শর্টকাটটা, ঠিক আছে। এখন দেখো অঙ্ক কীভাবে করব সেটা দেখো, ম্যাথটা আমরা কীভাবে করব দেখো। বলছে কি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4 হবে। এখানে 1/4 জায়গায় যে কোনো কিছুই হইতে পারতো। আচ্ছা, এটা আমরা কিভাবে করব দেখো, যেহেতু এখানে বের করতে বলছে কি এইচ মানে উচ্চতা, তাহলে আমরা এই এইচটাই এখানে জাস্ট বসাই দিব মানটা। উচ্চতা বের করতে বলছে, এভাবে লিখলাম রুট ওভার। দেখো বলছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4, তার মানে এটা যদি জি হয় এটা 1/4 জি, তাই না? তাহলে এইখানে আমরা জি হবে আর এইখানে 1/4 জি হইতেছে, ঠিক আছে, -1 ইন্টু আর, ঠিক আছে। তাহলে জি জি কাটা, তাহলে 1/4 এটা উপরে, 4টা উপরে চলে যাবে, তার মানে রুট ওভার 4 নিচে 1 থাকতেছে, রুট ওভার 4-এর মান কত, 2 2 - 1 ইকুয়াল টু আর, তার মানে এইচ ইকুয়াল টু কত হবে, আর এর মানে কি পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় কি হবে তোমার এই অভিকর্ষ ত্বরণটা 1/4 হবে। আশা করি এটুকু বুঝতে পারছো, ঠিক আছে। এটাই কিন্তু আর এর মান, আর এর মান তো মুখস্থ তুমি জানোই, যদি মান দেওয়া থাকে মান লিখবা সরাসরি, আর যদি মান দেওয়া না থাকে তাহলে দেখবা আর লেখা আছে 3R 1R 2R এরকমভাবে লেখা থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন এই প্রশ্নটা কীভাবে করবা দেখো, পৃথিবী পৃষ্ঠ হতে ব্যাসের সমান উচ্চতায় জি এর মান কত, পৃথিবী পৃষ্ঠ হতে ব্যাসের সমান উচ্চতায় জি এর মান। এখন কিন্তু জি এইচ এর মানটা চাইছে আলটিমেটলি, কারণ কি একটা উচ্চতা বলে দিছে, উচ্চতাটা কেমন, পৃথিবীর ব্যাসের সমান। দেখো পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস কত হবে 2R, তার মানে এইচ এর মানটা তোমার এখন দেওয়া আছে, তার মানে এই শর্টকাটের ভিতরে আমি কি বসাবো, এইচ এর মান বসাবো 2R ইকুয়াল টু রুট ওভার জি বাই জি এইচ -1, আবার এইখানে কত আর, তাহলে এই আর আর এই আর কাটা, ঠিক আছে, বা ভাগ করে দাও, যাই হোক এইখানে 2 থাকতেছে, এই -1টা এই পাশে এসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে 3, এই রুট ওভারটা এই পাশে এসে স্কোয়ার হয়ে যাবে, তার মানে জি বাই জি এইচ। আমি বের করবো কিসের মান, জি এইচ, তাহলে জি এইচটা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 9 জি এইচ ইকুয়াল টু জি, অথবা এই 9টার উপরে ভাগ করে দিলে কী হবে, জি বাই 9। এখন তোমার তোমার জি এইচ এর মানটাই চাইছে, এখন জি এইচ এর মানটা কত হবে, জি বাই 9। এখন প্রশ্নের ভিতরে তোমার জি বাই 9ও থাকতে পারে, অথবা এভাবেও বলতে পারে যে পৃথিবীর 1/9 গুণ, ঠিক আছে, অথবা 1/9 থাকতে পারে, অথবা কি থাকতে পারে, এই ভাগ করার পরে যে মানটা সেটা আসতে পারে, 9.8 9 দিয়ে ভাগ করলে 1-এর একটু উপরে হবে, তাই না, 1.09 অথবা 1.10 এর কাছাকাছি আসবে। আশা করি এই টাইপগুলো বুঝতে পারছো, মানে এই প্যাটার্নের প্রশ্নগুলো তোমার প্রায় সময় পরীক্ষায় আসে। আশা করি এগুলো আসলে পারবা।